ভারত এখানে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যে পজিশনটা নিয়েছে সেটা বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না। ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্বটা না করে একচ্ছত্রভাবে সে আওয়ামী লীগ এবং বিশেষ করে স্পেশালি শেখ হাসিনাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। জনাব মুজিবুর রহমান মঞ্জু, শুরুতে আপনার কাছে যেতে চাই এবং আপনি পার্টির চেয়ারম্যান হচ্ছেন, আপনাকে জানাই অভিনন্দন। সীমান্তে ভারতের যে আচরণ আমরা এই উপক্রমণিকায় বলছিলাম, আপনার কাছে কি মনে হয় এর পেছনে কি অন্য কোনো কারণ আছে, নাকি আমরা সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কিংবা সীমান্ত হত্যা নিয়ে যেটা দেখে থাকি তারই ধারাবাহিকতা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মিল্লাত ভাই, রতন ভাই সহ দর্শক মণ্ডলীকে। এটা তো উপেন্দ্র দ্বিবেদী যে কথাটা শেষে বলেছেন, আমার মনে হয় এখানে একটা উত্তর পাওয়া যাচ্ছে যে ভারত একটা পজিশন নিয়েছে। এবং এই যে আপনি যেই কনক্লুশনটা টানলেন যে এই যে সেনা প্রধান যে কথাটা বললেন যে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হবে না, তার মানে তারা একটা অস্বাভাবিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। হ্যাঁ, আমার দেশে নির্বাচিত সরকার বা আমার এখানে কোন প্রেক্ষাপটে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার বিরাজ করছে এটা তো আমরা সবাই জানি, শুধু আমরা না, সারা পৃথিবীর মানুষই জানে কি কোন প্রেক্ষাপটে এটা হয়েছে। কিন্তু একটার পর একটা ঘটনা ভারত যেটা ঘটাচ্ছে এবং যেটা আপনি বললেন যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করছে, তাকে সেখানে রাখার বিষয়টা, এটা তো এখন আর কোনো অস্পষ্টতা নাই, অত্যন্ত পরিষ্কার যে ভারত এখানে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যে পজিশনটা নিয়েছে সেটা বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না। কারণ শেখ হাসিনা এখানে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণরোষের পরিস্থিতিতে তিনি এই দেশ থেকে পালিয়েছেন এবং সে পালিয়ে যাওয়াটা সম্পূর্ণ নীতি নৈতিকতা আইন লঙ্ঘন করে এবং সেখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, সেটাও কিন্তু এক ধরনের লুকোচুরি, এক ধরনের আন্তর্জাতিক বিধিবিধান। এখন দেখেন এরপরে ক্রমাগতভাবে একটার পর একটা সীমান্ত হত্যা হচ্ছে, বেশ কয়েকটা হলো, এরপরে আপনার সংখ্যালঘু বিষয়টা নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি করা হলো, মিথ্যাচার করা হলো, ভারতীয় গণমাধ্যমে নানা রকম উস্কানিমূলক কার্যক্রম করা হলো। এরপরে এখন আমরা যেটা দেখলাম যে সীমান্তে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, যেটা গতকাল বা আজকেও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফ করেছেন এবং আজকে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদেরকে ডেকে যখন বলা হয়েছে যে এটা তো আপনারা আইনগতভাবে পারেন না, গতকালে আইনেই স্পষ্ট করে বলা আছে গতকালকে যে একটা সীমান্তে কোনো নোম্যান্স ল্যান্ডে কিছু করতে হলে দুপক্ষেরই সম্মতি লাগবে, এটা তো আন্তর্জাতিক আইন, এটা লঙ্ঘন করা মানে তো একটা অপরাধের সামিল, তাই না? তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ভারত নিজেই একটা উস্কানি তৈরি করার চেষ্টা করছে। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে অতীতে ভারত এ ধরনের কাজ করেছে, কিন্তু এ ধরনের কাজ আমাদের দেশের ভিতরে ঢুকে লোক ধরে নিয়ে গেছে। মাঝখানে আপনি দেখেছেন যে মাছ ধরার জেলেদেরকে তারা তুলে নিয়ে গেছে, লাশ গুম করে ফেলছে, কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখছে, হত্যা করে। ফেলানির হত্যাকাণ্ডটা আমরা জানি। তো এখন আমাদের দেশটার মানুষগুলোকে ভারত যেভাবে তার শত্রু বানিয়ে ফেলছে, এখন আপনি কালচারালি কিন্তু আমাদের মধ্যে এই বিরোধটা আরও ব্যাপক আকার যাচ্ছে। আপনি জানেন যে 47 পূর্ব একটা বিরোধ ছিল আমাদের এবং সেটা ঐতিহাসিকভাবে একটা বিরোধের ভিত্তি ছিল, যেটার কারণে কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রটাই দুটা বিভক্ত রেখা আমরা টেনে ফেলেছি। এরপরে কিন্তু আবার আমাদের মুক্তিযুদ্ধের ঘটনাকে নিয়ে ভারতের সাথে আমাদের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছিল। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা বা এখান থেকে অভিবাসীরা গিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল, সম্পর্কের যে উন্নতিটা ঘটেছিল। শেখ হাসিনার এই বিগত 15 বছর শাসনামলে সেই সম্পর্কটাকে একদম তলানিতে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে একেবারে শেখ হাসিনা এবং ভারত একাকার হয়ে যাওয়াতে যেটা হয়েছে যে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্বটা না করে একচ্ছত্রভাবে সে আওয়ামী লীগ এবং বিশেষ করে স্পেশালি শেখ হাসিনাকে সে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এবং এই বন্ধুত্ব করতে গিয়েই বাংলাদেশের মানুষের উপরে তার 3টি জায়গায় ভারত স্পষ্টভাবে আমাদেরকে বঞ্চিত করেছে বা আমাদেরকে অপমানিত অপদস্থ করেছে। একটা হচ্ছে আমার পানি ন্যায্য হিস্সা থেকে আমাকে বঞ্চিত করা, দ্বিতীয় হচ্ছে ক্রমাগতভাবে আমার সীমান্ত উত্তেজনা বজায় রাখা, আমার সীমান্তে মানুষকে হত্যা করা, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের বাণিজ্য ঘাটতির জায়গাটায় তুচ্ছ তাচ্ছিল্যের একটা ভাব। এটা এর মধ্যে আপনি দেখেছেন যেটা 16 ডিসেম্বরে ঘটেছে, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর পদ থেকে বসে তিনি 16 ডিসেম্বরকে তাদের বিজয় হিসেবে উল্লেখ করেছেন এবং সেখানে বাংলাদেশের কোনো প্রসঙ্গই তিনি উল্লেখ করেন নাই।